অধিকাংশ মেয়েরাই কিন্তু রিলেশনশিপের মধ্যে থাকলে তার পার্টনার তাকে কিন্তু বোকা বানিয়ে ফেলে, তাকে বোকা বানিয়ে তার ইচ্ছা মতো কাজগুলোকে নিজের পার্টনার থেকে করাতে আরম্ভ করে। অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে কিন্তু খুব ইজিলি রিলেশনশিপের মধ্যে বোকা বানাতে পারে। কিভাবে সেটা সম্ভব? কেন একটা মেয়ে ভালোবাসার মধ্যে থাকলে নিজের পার্টনারের কাছ থেকে কন্টিনিউসলি বোকা হতে থাকে, তার পার্টনার তাকে বোকা বানিয়ে তার ইচ্ছা মতো কাজগুলো তার সেই মেয়েটা থেকে করাতে থাকে? এর পিছনে যদি সাইকোলজিটা বুঝতে চাও, মেয়েদের সাইকোলজি কি এর পিছনে, কেন একটা মেয়ে রিলেশনশিপের মধ্যে বোকা হয়ে যায়, বোকা সেজে যায় নিজের পার্টনারের কাছ থেকে, তো এর পিছনে যদি সাইকোলজিক্যাল রিজনটা কি, দুটো। প্রথম হচ্ছে তার মেন্টালিটি এবং সেকেন্ডটা হচ্ছে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট। দেখো, মেয়েরা এই দুটো জিনিসের মধ্যে এতটা ডুবে যায় যে সে নিজেকে হারিয়ে ফেলে এবং নিজের যে ডিসিশন মেক করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে কোনো না কোনো জায়গায় এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু এফেক্টেড করে। তো আজকের এই ভিডিওতে টোটাল ব্যাপারটাকে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব যে একটা মেয়ে রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের কাছ থেকে কেন বোকা সাজে, কেন তাকে তার পার্টনার ইজিলি বোকা বানাতে পারে, এর পিছনে কারণটা কি আছে। কি মেয়েরা কিন্তু খুব লক্ষ্য করে, খুব ধ্যান দিয়ে এই ভিডিওটাকে শুনবে এবং দেখার চেষ্টা করবে। তোমাদের জন্য খুব উপকারী একটা ভিডিও, যে তোমাদের কেন তোমার পার্টনার এত ইজিলি বোকা বানিয়ে ফেলে, তোমাদের সাইকোলজিটা কি, তোমাদের সাইকোলজিক্যাল রিজনটা কি তুমি জানো, কিন্তু তুমি বুঝতে পারো না সব জিনিসগুলো। তো আজকের এই ভিডিওতে যে সমস্ত পয়েন্টসগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, সেই সমস্ত পয়েন্টসগুলো তোমার মধ্যে অন্তত আছে কি না, যদি থাকে তাহলে আজকে এটাকে চেক করো, তবেই তুমি বাঁচতে পারবে যে তোমার পার্টনার নিজের ইচ্ছে মতো কাজ করানোর জন্য তোমাকে কিন্তু বোকা বানাতে পারবে না। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। ফার্স্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। আমি আগেই বলেছি যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা হচ্ছে এর ফার্স্ট রিজন, কারণ এই ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু তোমাকে ডিসিশন যে তুমি মেক করবে নিজের রিলেশনশিপের মধ্যে সেটাকে ইফেক্টেড করে। একটা মেয়ে যখন রিলেশনশিপের মধ্যে থাকে নিজের পার্টনারকে সে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং এই ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা। এটা তো খুব ন্যাচারাল ব্যাপার না, যে একটা ছেলেকে তুমি ভালোবাসছো তার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে বলেই। তো ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি না থাকে তাহলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। এখন তুমি ওকে ভালোবাসছো, তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর এই ইমোশনাল অ্যাটাচমেন্টে কি করছে, তোমাকে তোমার রিলেশনশিপের মধ্যে কোনো রকম ডিসিশন মেক করতে কিন্তু ইফেক্টেড করছে, মানে ওর মধ্যে প্রভাব করছে, প্রভাবিত করে না, যে এই জিনিসটাকে তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, সেই সিদ্ধান্তটাকে প্রভাবিত করবে এই আবেগটা, যে তার সঙ্গে তোমার যে আবেগটা জড়িয়ে আছে। এবং এই ইমোশনাল অ্যাটাচমেন্টটার জন্যেই কিন্তু তোমার চোখের সামনে যে জিনিসগুলো হচ্ছে, যে জিনিসগুলো ভুল ঠিক, সেইগুলোর মধ্যে ডিফারেন্সেস করতে তুমি পারবে না, সেগুলোর মধ্যে তুমি ব্যবধান বা অন্তর তুমি খুঁজে পাবে না, কারণ তোমার চোখটা কিন্তু সম্পূর্ণ ঢুকে আছে সেই মানুষটার প্রতি, তার সঙ্গে কিন্তু তোমার একটা ডেপথ ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছে, যার ফলে সেই ছেলেটা কিন্তু তোমার কন্টিনিউসলি বোকা বানাতে পারবে খুব ইজিলি, কারণ তুমি নিজেকে হারিয়ে ফেলেছো, নিজের সত্তাটাকে হারিয়ে ফেলেছো এই ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য। তো প্রয়োজন আছে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট হওয়ার প্রয়োজন আছে, কিন্তু তার মধ্যে এতটা ডুবে যেও না যে কোনটা ঠিক কোনটা ভুল তুমি তার ডিফারেন্স তৈরি করতে না পারো। দ্বিতীয় রিজনটা হচ্ছে যে একটা আইডিয়াল রিলেশনশিপের স্বপ্ন। প্রত্যেকটা মেয়ে যায় দেখে এটা, যে তার রিলেশনশিপটা একটা আইডিয়াল রিলেশনশিপ হোক, একটা আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হোক সমাজের কাছে, মানে নিজের বন্ধু বান্ধবের কাছে, তার পরিচিতের কাছে, যে না অমুকের রিলেশনশিপটা পারফেক্ট, একটা আদর্শ সম্পর্ক। এবং এই আদর্শ রিলেশনশিপ তৈরি করতে গিয়ে তুমি কোনো না কোনো জায়গায় নিজের সেই পার্টনারকে কিন্তু একজন আদর্শ হিসাবে কিন্তু দেখতে আরম্ভ করো, এজ এ আইডিয়াল পারসন তাকে কিন্তু দেখতে আরম্ভ করো। এবং যখনই তুমি একটা মানুষকে আদর্শ হিসাবে নিজের জীবনে যেমন দেখবে, তখন তার শুধুমাত্র ভালো জিনিসগুলোকে তুমি লক্ষ্য করবে, বা তার ভালো জিনিসগুলো তোমার চোখের সামনে আসবে, তবেই তো সে তোমার জন্য আইডিয়াল। এবং তার মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু তুমি ওভারলুক করতে আরম্ভ করবে। এবং এই জায়গাটাই কিন্তু সেই মানুষটা তোমার কিন্তু খুব ইজিলি বোকা বানাতে পারবে, কারণ সে জানে যে সে তোমার কাছে একজন আদর্শ, সে কিন্তু একজন আদর্শ পুরুষ তোমার কাছে, যে নিজের পার্টনারের উপরে একটু লক্ষ্য করা উচিত, একটু ধ্যান দেওয়া উচিত, যে পার্টনারের মধ্যে কি ভুল আছে কি ঠিক আছে। হতে পারে সেই মানুষটা কিন্তু অজান্তে সে সমস্ত বিহেভিয়ারগুলো করে, ও হয়তো জানে না যে তুমি এই জিনিসগুলোতে হার্টস হচ্ছ, তার একটা দুঃখ পাচ্ছ, তো তার সঙ্গে কথা বলা তোমার প্রয়োজন আছে। কিন্তু যখনই সেই মানুষটা তোমার আইডিয়াল হয়ে যাবে না, তখন তুমি তার সঙ্গে কথা বলারও সাহস পাবে না তার খারাপ দিকগুলোকে নিয়ে। থার্ড হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। দেখো, কিছু মেয়েদের এটা অভ্যাস থাকে যে তার রিলেশনশিপটা একদম পারফেক্ট হোক, তার পার্টনার পারফেক্ট হোক। তো পারফেক্ট তো এই পৃথিবীতে কোনো কিছুই নয়,
তুমিও নয়, আমিও নয়, পৃথিবীতে কত মানুষ কিন্তু পারফেক্ট নয়। কোনো না কোনো মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে, কিছু না কিছু দোষ আছে। তো প্রত্যেকটা মানুষ দোষ গুণ নিয়ে তৈরি, তোমার পার্টনার কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং তুমি যখন চিন্তা ভাবনা করছো যে আমার রিলেশনশিপটা পারফেক্ট হোক, আমার ভালোবাসাটা পারফেক্ট হোক, আমার ভালোবাসার মানুষটা পারফেক্ট হোক, কিন্তু যখন জিনিসটা বাস্তবে হয় না, তখন তুমি কিন্তু কনফিউজ হতে আরম্ভ হও। তখন মেয়েটা কিন্তু কনফিউজড হয় যে এই যে জিনিসটা আমি ভাবছিলাম সেটা তো আদৌ এরকম নয়, তাহলে কি আমি যেটা ভাবছি সেটা কি সত্যি নয়? তাহলে এই জিনিসটাকে সত্যি স্টাবলিশ করতে গিয়ে তুমি নিজেকে কনফিউজড করে ফেলছো এবং তুমি ভালো এবং খারাপের দিকটাকে নির্ণয় নিতে পারছো না। তো দরকার আছে যে একটা পারফেক্ট রিলেশনশিপ, এই মানসিকতা থেকে তোমাকে বার করতে হবে। আদারওয়াইজ সে মানুষটা কিন্তু তোমাকে দিনের পর দিন বোকা বানিয়ে যাবে এবং তুমি তার কাছে বোকা হতে থাকবে। ফোর্থ যে জিনিসটা হচ্ছে যে নিজের পরিচয়টা হারিয়ে যাওয়া, নিজেকে হারিয়ে দেওয়া। দেখো, প্রত্যেকটা মেয়ে রিলেশনশিপের মধ্যে যখন থাকে, তখন রিলেশনশিপের মধ্যে সে এতটা ডুবে যায়, এতটা অ্যাটাচ থাকে নিজের পার্টনারের কাছ থেকে, সে নিজের স্বপ্নকে, নিজের ইচ্ছেগুলোকে সে কোনো না কোনো জায়গায় ওভারলুক করতে আরম্ভ করে, বা সেগুলোকে সে লক্ষ্য করে না যে আছে থাক, আমার পার্টনারেরই স্বপ্ন বা আমার পার্টনারের এই চিন্তাভাবনা, তাকেই কিন্তু আমি ইম্পর্টেন্সটা দিই। নিজের যে প্রায়োরিটিগুলো, নিজের যে ইন্টেনশনগুলো, ইচ্ছেগুলো, সেইগুলোকে কিন্তু একটা মেয়ে সরিয়ে রাখতে আরম্ভ করে। তো এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ভুল। এবং দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে নিজের আইডেন্টিটি এবং নিজের সেলফ স্টিমটাকে কোনো না কোনো জায়গায় নিজের পার্টনারের মতো কিন্তু সে কিন্তু চেঞ্জেস করতে থাকে। নিজের পার্টনার যেরকম চাইছে সেই রকম নিজের সেলফ স্টিমটাকে তৈরি করছে, নিজের আইডেন্টিটিটাকে তৈরি করছো। তাহলে কিন্তু আমাকে একটা কথা বলো, যে তোমার যদি নিজের ব্যক্তিগত পরিচয় না থাকে বা তোমার একটা নিজের ব্যক্তিগত আত্মসম্মান না থাকে, তাহলে তোমার কি কোনো ভ্যালু থাকবে তোমার পার্টনারের কাছে? বা তুমি যদি নিজের স্বপ্নগুলোকে, নিজের ইচ্ছেগুলোকে তুমি যদি দাবিয়ে দাও, তুমি যদি তাকে মেরে দাও, এবং নিজের পার্টনারের ইচ্ছে এবং তার স্বপ্নগুলোকে নিয়ে তুমি যদি মেতে ওঠো, তাহলে একটা সময় গিয়ে তোমার কিন্তু এরকম ফিল হবে না যে এভরিথিং সেই মানুষটার জন্য করে দিলাম, নিজেকে তো লক্ষ্যই করলাম না, নিজের দিকে তো তাকালামই না। তো সুতরাং প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। আদারওয়াইজ তোমার পার্টনার তোমাকে কিন্তু বোকা বানাচ্ছে, তোমার বোকা বানিয়ে নিজের ইন্টেনশনগুলোকে ফুলফিল করছে, নিজের ইচ্ছেগুলোকে ফুলফিল করছে এবং নিজের পরিচয় থেকেই তোমাকে পরিচয় করাচ্ছে। তোমার আইডেন্টিটি তো নেই, তুমি নিজের আইডেন্টিটিটাকে হারিয়ে ফেলেছো। কেন? যে তুমি ওর ভালোবাসায় এতটা ডুবে গেছো। তো ভালোবাসায় ডোবা ভালো, কিন্তু এতটা নয় যে নিজের আইডেন্টিটি, নিজের সেলফ স্টিমটাকে তুমি তার মতো হিসাবে চলতে লাগবে, বা এতটাও নয় যে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলোকে তুমি মেরে দাও বা দাবিয়ে দাও। ফিফথ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত বিশ্বাস। দেখো, রিলেশনশিপের মেন ভিত কিন্তু হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এবং এটাই বাস্তব। কিন্তু বিশ্বাসের তো একটা লিমিট আছে, বিশ্বাসের তো একটা সীমা আছে। সেই সীমা যখনই তোমার লাইফে ক্রস করবে, তখনই তোমাকে তোমার পার্টনারের উপরে কিন্তু একটু নজর দেওয়া দরকার আছে। কিন্তু তোমায় কি করছো, একটা মেয়ে কি করে যখন রিলেশনশিপের মধ্যে যায়, সে বিনা কোনো শর্তে নিজের পার্টনারকে বিশ্বাস করতে আরম্ভ করে দেয়। এই যে অতিরিক্ত বিশ্বাস, এই অতিরিক্ত বিশ্বাসের জায়গাটাই কিন্তু সে ফায়দা তোলে, সে বেনিফিটটা তোলে এবং তোমাকে দিনের পর দিন সে কিন্তু বোকা বানাতে আরম্ভ করে দেয়। তো অতিরিক্ত বিশ্বাসও কিন্তু কোনো না কোনো জায়গায় তোমার যে বোকা বানিয়ে দেয় তোমার পার্টনার, এইটাও একটা রিজন। তো এইটাকে কিন্তু তুমি লক্ষ্য করতে হবে যে বিশ্বাস তো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বিশ্বাস, বলে না যে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না, ঠিক সেই রকমই নিজের পার্টনারকে বিশ্বাসটা তো ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস, তোমার চোখের সামনে যে জিনিসগুলোকে হচ্ছে সেগুলোকে তুমি বিশ্বাসের নাম দিয়ে ওভারলুক করে দিলে। না, ও যাই কিছু করুক আমার এতটা বিশ্বাস আছে ও আমাকে ছেড়ে যাবে না, ও যাই কিছু করুক এতটা বিশ্বাস আছে সে আমাকে ওভারলুক করবে না, সে যাই কিছু করুক তার উপরে আমার এতটা বিশ্বাস আছে, তার লাইফে আমার একটা ভ্যালু আছে। তো এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসের জায়গাটাকে কিন্তু সে ইউজ করবে এবং তোমাকে দিনের পর দিন কিন্তু বোকা বানাবে। তো বিশ্বাস ভালো, অতিরিক্ত বিশ্বাসটা কোনো মতেই ভালো না। আর সিক্স যে ব্যাপারটা হচ্ছে যে একটা রিলেশনশিপের মধ্যে ছেলে মেয়েদেরকে কেন বোকা বানিয়ে দেয়, সেটা হচ্ছে কোনো না কোনো জায়গায় সেই মেয়েটার ভয়। দেখো, ভয় একটা কিন্তু বিশাল জিনিস। তুমি এই জিনিসটা ফিল করছো যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে, বা তোমার পার্টনার তোমাকে অ্যাকসেপ্ট করবে না, বা তোমার পার্টনার যদি তোমার থেকে রাগ করে দেয় কোনো কারণে, তো তুমি এই যে ভয়টা যে আছে তোমার মধ্যে, সেই ভয়টার জন্য কিন্তু তুমি দিনের পর দিন সেই মানুষটার কাছে বোকা সেজে যাচ্ছ, বা সেই মানুষটা তোমাকে বোকা বানিয়ে দিনের পর দিন সে নিজের ইচ্ছে মতো কাজগুলো তোমার থেকে করিয়ে নিচ্ছে। তো ভয়, দেখো, এটা ন্যাচারাল ব্যাপার। তুমি যদি কাউকে ভালোবাসো, তাই না, ভালোবাসাটা কি স্বতন্ত্রতা, স্বাধীনতা দেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসাটা মানে এটা নয় যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার লাইফটা শেষ হয়ে যাবে। ভালোবাসা মানে এটা নয় যে সে মানুষটা আছে বলেই তুমি তোমার লাইফে সব কিছু আছো, আদারওয়াইজ তুমি তাকে ছাড়া শূন্য। এই চিন্তা ভাবনাটা যেদিন তুমি নিজের পার্টনারকে এই সব জিনিসগুলো বলতে আরম্ভ করবে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো আমার লাইফটা শেষ হয়ে যাবে, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, এই রকম কথাবার্তাগুলো,
তোমার পার্টনারকে কিন্তু বলতে পারো, কিন্তু তাকে এই জিনিসটাকেও তোমাকে বিলিভ করাতে হবে যে তুমি যদি আমার লাইফে আছো তাহলে ইটস বেটার, নেই তবুও কিন্তু তবু ভালো, কোনো অসুবিধা নেই আমার। তো এই জিনিসটাকে তুমি পার্টনারকে বোঝাতে হবে। এবং এই যে ভয়টা যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে, এই ভয়টার জন্যই তুমি পার্টনারকে শুধুমাত্র হ্যাপি করার জন্য, শুধু পার্টনার তোমার থেকে রাগ না করে, তোমার পার্টনার তোমার থেকে মুখ না ফুলিয়ে নেয়, তোমার পার্টনার তোমাকে ছেড়ে না চলে যায়, সেই জন্য কিন্তু তুমি সব কিছু ছেড়ে তার পিছনে লেগে আছো শুধু নিজের পার্টনারকে হ্যাপি করার জন্য, যে সে যেন তোমার লাইফে থাকে। এতটা স্যাক্রিফাইস করে কাউকে নিজের লাইফে রাখা কি সম্ভব? নিজেকে সর্বস্ব দিয়ে হারিয়ে দিয়ে, নিজের সর্বস্ব শেষ করে দিয়ে কাউকে পাওয়াটা কি কিন্তু সব পাওয়া হয়ে গেল? না, কোনো দিন না। নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে হবে, তারপর তুমি কাউকে এক্সপেক্ট করতে পারো। আদারওয়াইজ নিজেকে হারিয়ে দিয়ে, নিজেকে সর্বস্ব শেষ করে দিয়ে তুমি কোনো মানুষকে সম্পূর্ণভাবে কোনোদিন পেতে পারো না। কেন? সেই মানুষটাও তোমাকে একসময় চিট করে দেবে। কারণ কি, তোমার কাছে এখন কিচ্ছু নেই তাকে দেওয়ার মতো, বা তার কাছে তুমি নতুনত্ব আর কোনো কিছু নও। সুতরাং সেই জন্য প্রয়োজন আছে যে এই যে ভয়টা, যে সে আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে, এটা নিজের মাইন্ড থেকে বার করে দাও। কারণ যতদিন তোমার এই ভয়টা থাকবে ততদিন তুমি সব কিছু ছেড়ে তুমি নিজের পার্টনারকে হ্যাপি করার জন্য শুধুমাত্র তার পিছনে ছুটে বেড়াবে। তো এটাও একটা রিজন আছে যে ভয় কোনো না কোনো জায়গায় একটা রিজন যে তোমার পার্টনার তোমাকে দিনের পর দিন বোকা বানিয়ে যাবে। লাস্টে আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই, দেখো যে নিজের আত্মসম্মান, সেলফ স্টিম এবং নিজের আইডেন্টিটিকে হারিয়ে কোনো দিন তুমি কারোর লাইফে খুব একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে উঠতে পারবে না। কোনোদিন নিজের স্বপ্নকে, নিজের ইচ্ছাগুলোকে দাবিয়ে দিয়ে কারোর ইচ্ছা বা কারোর স্বপ্ন সম্পূর্ণ করে দিলে বা পূর্ণ করার জন্য এইগুলো কিন্তু করা উচিত নয়, এগুলো করবে না। আর প্রয়োজন আছে যে একটা মানুষকে তুমি বিশ্বাস করো, যাকে তুমি ভালোবাসো তাকে বিশ্বাস করো, কিন্তু অতিরিক্ত বিশ্বাসে তুমি কিন্তু তাকে করতে যেও না। কারণ অতিরিক্ত বিশ্বাস যাকে করবে সেই মানুষটাই কিন্তু একদিন না একদিন তোমাকে আঘাত দেবে। আইডিয়াল রিলেশনশিপের স্বপ্ন তোমাকে ছাড়তে হবে। দেখো, আইডিয়াল বলে পৃথিবীতে কোনো কিছু হয় না, পারফেক্ট বলে কোনো কিছু হয় না। আর যদি এইসব জিনিসগুলোকে তুমি ঠিক করে নিতে পারো, যদি এইসব জিনিসগুলোকে চেক করতে পারো, তাহলে তোমার পার্টনার কোনো মতেই তোমাকে বোকা বানাতে পারবে না, কোনো দিন তোমাকে ধোকা দিতে পারবে না। এবং আমি আশা করবো যে এই সমস্ত ভিডিওগুলো তোমাদের লাইফে একটু ভ্যালু অ্যাড করবে, একটু হেল্প করবে তোমাদেরকে, যে ইন ফিউচার যদি রিলেশনশিপের মধ্যে যাও বা এখন যদি রিলেশনশিপের মধ্যে আছো, তাহলে তোমাকে কি কি করতে হবে, যার জন্য তুমি একজন সতর্ক এবং সজাগ মানুষ হিসাবে তোমার পার্টনারের কাছে পরিচিত হবে। যে তোমার পার্টনারকে যেন ফিল হয় যে না, একে বোকা বানানো এত সোজা নয়, না একে এভাবে চিট করা এতটা সোজা নয়। তো তুমি যদি এই সব জিনিসগুলোকে ফলো করবে, তাহলে নিশ্চয়ই তোমার পার্টনার তোমায় কোনো দিন বোকা বানাতে পারবে না, এবং তুমি ধোকা তো কোনোদিন খাবে না। কারণ তুমি অলরেডি জিনিসগুলোকে সব বুঝে যাচ্ছ, তুমি নিজেই ডিসিশন নেবে, তুমি নিজে তাকে ছাড়ার বা তার সঙ্গে থাকার তুমি ডিসিশন নিতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের লাইফে ভ্যালুয়েট করছে, হেল্প করছে। যদি হয় তাহলে একটা লাইক করবে, কমেন্ট করো, নিজের প্রবলেমসগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিতেও তুমি আমাকে ফলো করে সেখানে আমাকে মেসেজ করে তোমার যদি পার্সোনাল রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমার সঙ্গে ডিসকাস করতে পারো, সেখানে আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আনন্দে থাকো, অনেক হ্যাপি থাকো। আর হ্যাঁ, পার্টনার তোমাকে বোকা বানাতে পারবে না যদি এই জিনিসগুলোকে তুমি ফলো করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।